আজকে আমরা দেখব ইভেন এবং ওড নাম্বারের কোডটা কিভাবে জাভাতে করতে হয়। তো ইভেন নাম্বার হলো যেগুলো জোড় সংখ্যা, সেগুলোকে ইভেন নাম্বার বলা হয়, অর্থাৎ 2, 4, 6, 8 এভাবে যেগুলো জোড় সংখ্যা সেগুলোকে ইভেন নাম্বার বলা হয়। এবং জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা সম্ভব, কিন্তু ওড নাম্বারকে 2 দ্বারা ভাগ করলে তার ভাগশেষ থাকে। তো এখন আমরা কোডের দিকে চলে যাই। তো আমরা যেহেতু ইভেন এবং অড নাম্বার এটা পূর্ণ সংখ্যা, সেহেতু আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেওয়ার পরে আমরা আমাদের কন্ডিশনটা দিই, ইফ এ এর ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমাদের ইভেন নাম্বার। ভাগশেষ যদি শূন্য না হয়, তো নট ইকুয়াল 0, শূন্য না হয়, সিস্টেম ওড নাম্বার। যেটা একটা না হলে আমাদের ডাইরেক্ট এরর। আচ্ছা, গেল এখানে আমরা এর মানটা দিয়ে দিই, পাই দিই। দেওয়ার পরে এবার আমরা প্রোগ্রামটা রান করি। আমাদের এখানে চলে আসছে 5 হচ্ছে ওড নাম্বার, এবং আমরা এর মান যেহেতু 5 দিচ্ছি, 5 তো অবশ্যই বিজোড় সংখ্যা, সেই কারণে এখানে ওড নাম্বার দিতেছে। তো এখানে 5 এর পরিবর্তে আমরা 8 দিই। এবার প্রোগ্রামটা রান করি। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ইভেন নাম্বার দেখাচ্ছে। এখানে আমরা ইনপুট 8 দিচ্ছি। তো এবার আমরা এর মানটা অর্থাৎ ইনপুট নিয়ে কাজ করব। কিবোর্ড থেকে ইনপুট নিয়ে এর মানটা কাজ করব। আমরা সিস্টেম এন্টার নাম্বার তারপর আমরা এখানে একটা স্ক্যানার তৈরি করি। আমরা যেহেতু জাভাতে স্ক্যানার তৈরি করে তারপর ইনপুট নিতে হয়। এটা বলেন স্ক্যানার এর নাম ইচ্ছে মতো দেওয়া যায়। এখানে আমি নাম ইন দিলাম, যে যার ইচ্ছে মতো নাম দিতে পারবে। ইকুয়াল নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। আচ্ছা, আমাদের স্ক্যানারটা হয়ে গেল। এবার আমরা ইনপুট নিই। যেহেতু এ ভেরিয়েবলের মান ইনপুট নেব, সেহেতু আমাদের এ, তারপর আমাদের স্ক্যানারের নাম, অর্থাৎ স্ক্যানারের নাম যেখানে এখানে যেহেতু ইন রয়েছে, সেহেতু আমরা স্ক্যানারের নাম ইন দিলাম। তারপর আমরা ভেরিয়েবলটা টাইপ দেখব। যেহেতু এ হচ্ছে ইন্টিজার টাইপ, সেহেতু আমরা এখানে ডট দেওয়ার পরে এখানে যে অপশনগুলো আসবে, নেক্সট, যেহেতু এটা ইন্টিজার সেহেতু এখানে আমরা এই অপশনটা নেব, নেক্সট ইন্টিজার। এখানে আমরা লিখি নেক্সট ইন্টিজার। শেষ। এবার আমরা দেখি আমাদের ইনপুট নেওয়া যায় কিনা। তো এখানে আমরা 6 ইনপুট দিলাম, ইভেন নাম্বার। তারপর আমরা আবার রান করে এবার 15 ইনপুট দিই, ওড নাম্বার। তো এইভাবে আর কি ইভেন আর ওড নাম্বারের কোডটা করতে হয়। এবং এখানে আরেকটি বিষয় হলো, আমরা যখন স্ক্যানার তৈরি করতেছি তখন এই ইম্পোর্ট এই ফাইলটা, অর্থাৎ ইম্পোর্ট এই অংশটা, এই লাইনটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এটা আমাদের কম্পাইলারে আর কি অটো নিয়ে নেয়। যদি না নেয় তাহলে অবশ্যই এই লাইনটা লিখে দিতে হবে, তা না হলে আমাদের কোডে এরর দেখাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমি তার সলিউশন দেওয়ার চেষ্টা করব।